আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 6টা। এটা হচ্ছে ফিনল্যান্ডের মার্চের ওয়েদার। স্নো ক্লিয়ার হয়ে গেছে বললেই চলে, কোথাও স্নো নাই। বলতে গেলে সামার ইজ নকিং দ্য ডোর। যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল বের হয়েছি আমাদের একটা ট্যুরের জন্য। আজকে একটা লম্বা ট্যুর হবে, 3 দিনের একটা ট্যুর। হেলসিঙ্কি থেকে ল্যাপল্যান্ড। ল্যাপল্যান্ড হচ্ছে ফিনল্যান্ডের নর্থের একটা সিটি। ল্যাপল্যান্ডের রাজধানী হচ্ছে রোভিনিয়ামি। রোভিনিয়ামি হচ্ছে বলতে গেলে দ্য হাউস অফ রেইনডিয়ার এবং শীতের রাজ্য। রোভিনিয়ামেতে সব থেকে যে জিনিসটা আকর্ষণীয় সেটা হচ্ছে অফিসিয়াল অরিজিনাল যে সান্তা ক্লজ, তার ভিলেজটা ওইখানে। যে হচ্ছে এখন যে অরিজিনাল সান্তা ক্লজ ছিল তার বংশধররা আছে। তো যাই হোক, চলতে চলতে ইনশাল্লাহ আরও ইনফরমেশন আপনাদের দিব। আশা করি সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস, বিভিন্ন জায়গা এবং ভালো ভালো কিছু ইনফরমেশন ফিনল্যান্ড হিসেবে আপনাদের সাথে এই ট্যুরে শেয়ার করতে পারবো। এটা হচ্ছে ট্যুরের ফার্স্ট পার্ট, তো আশা করি সাথে থাকবেন। এখন আমি যাচ্ছি ইমরান ভাইকে পিক করতে। ইমরান ভাইকে পিক করে সালে ভাইরে পিক করব। সেখান থেকে যাব রবিউল ভাইয়ের ওইখানে। তারপর রবিউল ভাইয়ের ওইখান থেকে আমাদের ফাইনাল যাত্রা শুরু হবে রোভিনিয়ামির উদ্দেশ্যে। দেখতে থাকুন, ইনশাল্লাহ সুন্দর কিছু জিনিস দেখতে পারবেন। ভিডিও চলতেছে ভাই, লেটস গো। ইমরান ভাইকে পিক করলাম। এখন ইমরান ভাইকে নিয়ে যাচ্ছি সালে ভাইকে পিক করতে। সালে ভাই থাকে হচ্ছে কানেলমাকি। সালে ভাইকে পিক করব এখন। হিরো চলে আইছে। হ্যালো এভরিওয়ান। সালে ভাই সেই গেটআপ নিছে আজকে। দাঁড়ান, গেটআপ জন কইছেন বিষয়টা। এখন রবিউল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। হ্যাঁ কি ভাই?
তো চলে আসলাম, রবিউল ভাইয়ের গাড়ি রেডি, রবিউল ভাই রেডি। আসসালামু আলাইকুম। আমরা লেফল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দোয়া করবেন সবাই যেন ঠিকভাবে গিয়ে পৌঁছাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আমানিল্লাহ। বিসমিল্লাহ মাজরাহা ওয়া মুরসাহিনা। এই যে আমাদের সালে ভাই, সে একটা ইনোসেন্ট পোস্ট দিছে, যদিও লোকটা ইনোসেন্ট না। এই যে আমাদের নতুন জামাই ইমরান ভাই। সবকিছু নিছেন না? চার্জারের তারটা বাসা লইয়েছি, আমার তো অন্যরকম পোলারটা লইয়েছি। ভাই আমরা কত কিলো যাবো? আমরা যাবো প্রায় 900 কিলোমিটার। দেখাচ্ছে 4:40 গিয়ে পৌঁছাবো। মানে 6:50। হ্যাঁ মনে হয় না, ব্রেকের জন্য না, কারণ ফাস্ট চালানো যাবে না। ফাস্ট চালানো যাবে না কারণ হলো ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা ওই রোড, যে রোডে আমার ধরেন আমি বলি, যে রোডে আমি ফার্স্ট চালাইতে গিয়ে আমার লাইসেন্স 8 মাসের জন্য কবজা করে নিয়েছিল পুলিশ। সেই এক বিভীষিকাময় দিন, 8 মাস আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। তারপরও আমি বাঙালি, গাড়ি ড্রাইভ ঠিকই করেছি। আমাদের বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর রবিউল ভাই এখানে লাইসেন্স নিয়ে নিল কতদিনের জন্য ভাই? 8 মাস। কি জন্য নিছে? যার শুধু যে ওভার স্পিড ছিল না ভাই আমার রাস্তার যে সাদা লেনের লাইনটা, ওইটা উনি ক্রস করছেন, জাস্ট এটার জন্য ওনার লাইসেন্স 8 মাস নিয়ে নিছে। ও জরিমানা আসছে 1150 ইউরো, যা বাংলা টাকায় প্রায় 1,30,000। এই হলো ফিনল্যান্ড এর রোডের আইন। এখানে ক্রাইম নাই তো, এটাই ক্রাইম। আমি বড় ক্রিমিনাল। এখন বাজে সকাল 7টা, অলরেডি আমরা হাইওয়েতে আছি। রবিউল ভাই ড্রাইভিং আছে। রাস্তায় প্রচুর গাড়ি, কারণ হচ্ছে ফিনল্যান্ডে অফিস টাইম শুরু হয় সকাল 8টার সময়। ফিনিশরা লাঞ্চ করে সকাল 10টা থেকে ম্যাক্সিমাম 12টা। এই টাইমটার ভিতরে হচ্ছে এদের লাঞ্চ আওয়ার। এটা শুনতে আমরা যারা বাংলাদেশি, আমাদের জন্য খুবই আশ্চর্যের একটা জিনিস যে সকাল 10টার সময় কেউ লাঞ্চ করে। কারণ এবং এরা হচ্ছে ডিনারটা করে বিকাল 5টা থেকে 6টার ভিতরে। এটা হচ্ছে তাদের ডিনার টাইম। কারণ হচ্ছে এরা 8টার সময় ফিনিশ যারা ঘুমায় দেয়। এটাই হচ্ছে ফিনিশদের ডেইলি লাইফ, এবং ঘুম থেকে উঠে পরের দিন সকাল 5টার সময়।